যদি যোগে আসতে হয়, যদি ধ্যান করতে হয়, যদি মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে হয়, তবে প্রাণায়াম অবশ্যই করতে হবে। যেমন ইয়াম নিয়ম পালন করতে হবে, তেমন আসন করতে হবে, তেমনি প্রাণায়াম অবশ্যই করতে হবে। কারণ প্রাণায়াম যদি না করা হয়, শ্বাস বায়ুকে যদি নিয়ন্ত্রণে না আনা হয়, তবে মন নিয়ন্ত্রণে আসবে না। আর মন যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে ধ্যানে মন বসবে না, অথবা মনকে অতিক্রম করে তবেই তো ধ্যান হয়। এই মন যদি নিয়ন্ত্রণে না আসে, তবে মনকে অতিক্রম করাই যাবে না। তাই যোগে প্রাণায়াম ভীষণ প্রয়োজন। তো আমি প্রাণায়াম করি, আপনিও প্রাণায়াম করেন, অথবা প্রাণায়াম করতে চাইছেন, তাই প্রাণায়ামকে জেনে নেওয়া ভীষণভাবে দরকার। যে প্রাণায়াম কি, প্রাণায়াম কত প্রকার, প্রাণায়াম কিভাবে করতে হয়, এবং প্রাণায়াম যদি নিয়ম মেনে না করা হয় তাহলে ক্ষতিগুলো কি কি হতে পারে। দেখুন, প্রাণায়াম প্রাণায়াম মানে হলো, প্রাণ মানে বায়ু, আয়াম মানে হলো নিয়ন্ত্রণ, অর্থাৎ বায়ুর নিয়ন্ত্রণই হলো প্রাণায়াম। এখানে কি বলা হচ্ছে? তস্মিন সতি শ্বাস প্রশ্বাসের গতি বিচ্ছেদা প্রাণায়ামা, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের যে স্বাভাবিক ছন্দ, যে গতি, তাকে রুদ্ধ করা, তাই হলো প্রাণায়াম। অর্থাৎ শ্বাস প্রশ্বাসের যে, আমার শরীরে শ্বাস প্রশ্বাস যে নিজের মতন করে হচ্ছে, তাকে নিজের নিয়ন্ত্রণে আনা, তার মতন করে চলতে না দিয়ে তাকে আমার কন্ট্রোলে আনা, আমার নিয়ন্ত্রণে আনাই হলো প্রাণায়াম। এই প্রাণায়াম তিনটে ধারায় করতে হয়, অর্থাৎ প্রাণায়াম করার সময় তিনটি পদ্ধতি অবলম্বন করতে হয়। এই যে আমরা শ্বাস গ্রহণ করছি, এটাকে বলা হয় পূরক, পূর্ণ হচ্ছে, অর্থাৎ শ্বাস নিলাম, এটা হলো পূরক। কুম্ভক, শ্বাস নেওয়ার পর আমরা শ্বাসকে আটকালাম, এটা হলো কুম্ভক। আর রেচক, অর্থাৎ এরপরে শ্বাস বায়ুকে আমরা ত্যাগ করছি, বর্জন করছি, বের করে দিচ্ছি, এইটা হলো রেচক। অর্থাৎ একটি প্রাণায়ামের তিনটে ধাপ রয়েছে: এক, পূরক, থামিয়ে রাখা, কুম্ভক, এবং বর্জন, বের করে দেওয়া, রেচক। এই যে কুম্ভক, এই কুম্ভক তিন প্রকারের হয়। একটা কি অন্তঃকুম্ভক, একটা বাহ্য কুম্ভক, আর একটি কেবল কুম্ভক। এই যে অন্তঃকুম্ভক, এই যে অন্তঃকুম্ভক, এই অন্তঃকুম্ভক মানে কি? যখন আমরা শ্বাস গ্রহণ করে আটকে দিলাম, এটাকে বলা হয় অন্তঃকুম্ভক। অর্থাৎ শ্বাস নিলাম, আটকে রাখলাম 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট আটকে রাখার পর বর্জন করলাম। এই যে আটকে রাখলাম শ্বাসকে নেওয়ার পর, এটা হলো অন্তঃকুম্ভক, অর্থাৎ ভেতরে আটকালাম। আমরা অন্তঃকুম্ভক কখন করি? এই ধরুন, আমরা যখন নাড়ি শুদ্ধি প্রাণায়াম করি, তখন যে কুম্ভক করি সেটা হলো শ্বাস গ্রহণ করার পর আটকে দেওয়া, কুম্ভক করা, এটাকে বলা হয় অন্তঃকুম্ভক। আবার বাহ্য কুম্ভক, অর্থাৎ শ্বাসকে সম্পূর্ণ বর্জন করার পর যে আটকে দেওয়া, গতি আটকানো শ্বাসের, তাকে বলা হয় বাহ্য কুম্ভক। এই যেমন উড্ডিয়ান, তারপরে আমরা যে অগ্নিসাত ধৌতি, এগুলো সমস্ত বর্জন করার পর শ্বাসকে আটকানো, অর্থাৎ বাহ্য কুম্ভক। এই যে এটা হলো বাহ্য কুম্ভক। এরপর আসে কেবল কুম্ভক। কেবল কুম্ভক কোনটা?
যোগী যখন শ্বাস প্রশ্বাসকে নিজের ইচ্ছের মতন আটকাবে, বার করবে, কোনো নির্ধারিত বা নির্দিষ্ট কোনো নিয়ম নেই। যোগী নিজের পছন্দ মতন, নিজের ইচ্ছে মতন অন্তকুম্ভক এবং বহির্কুম্ভক করবেন, তখন সেটি কেবল কুম্ভক। তো কুম্ভকের প্রকারভেদে এই 3টি কুম্ভক রয়েছে। এবার এই প্রাণায়ামকে 4টে ভাগে ভাগ করা হয়। কি কি? সহজ প্রাণায়াম, লঘু প্রাণায়াম, বৈদিক প্রাণায়াম এবং রাজযোগ প্রাণায়াম। সহজ প্রাণায়াম হলো যেখানে কুম্ভক নেই, যে প্রাণায়ামে কুম্ভক নেই সেটিকে বলা হয় সহজ প্রাণায়াম। অর্থাৎ পূরক এবং রেচক, মানে শ্বাস গ্রহণ এবং বর্জন, কোনো অন্তকুম্ভক বা বহির্কুম্ভক বা বাহ্যকুম্ভক নেই। শুধুমাত্র শ্বাস গ্রহণ এবং শ্বাস বর্জন করব যে প্রাণায়ামে, সেগুলো হলো সহজ প্রাণায়াম। এই সহজ প্রাণায়াম সকলেই করতে পারেন। যারা শুরু করছেন তারাও করতে পারেন, আবার 15 বছর 16 বছর বয়সের বালক বালিকারাও করতে পারেন, 80-90 বছরের বৃদ্ধরাও করতে পারেন। যারা যোগ শুরু করছেন, প্রাণায়াম শুরু করছেন, তারাও করতে পারেন। শুরু করতে হয় কিন্তু এই সহজ প্রাণায়াম দিয়ে। প্রাণায়াম সবসময় সহজ প্রাণায়াম দিয়েই শুরু করতে হবে, কারণ প্রাণায়ামে ক্ষতির সম্ভাবনা থাকে। এটা একটু পরে আসছি এই প্রসঙ্গে। তাহলে কি, এই যে অনুলোম বিলোম প্রাণায়াম, এটি সহজ প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়ামে কোনো রকম কুম্ভক নেই, শুধুমাত্র শ্বাস গ্রহণ বর্জন, গ্রহণ বর্জন। এইটি অনুলোম বিলোম, অর্থাৎ অনুলোম মানে নেওয়া, বিলোম মানে ছাড়া। এখানে কোনো কুম্ভক নেই, তাই এটি সহজ প্রাণায়াম। আবার এই অনুলোম বিলোম প্রাণায়ামে যখন কুম্ভক চলে আসে, শ্বাস নিলাম, আটকালাম, ছাড়লাম, শ্বাস নিলাম, আটকালাম, ছাড়লাম, এটি তখন নাড়ি শুদ্ধি প্রাণায়াম, অর্থাৎ এটি তখন লঘু প্রাণায়ামে চলে যায়। ভ্রামরি হলো সহজ প্রাণায়াম। নিলাম, গুনগুন শব্দে ভ্রমরের মতন আওয়াজ করে শ্বাসবায়ু ত্যাগ করলাম, সহজ প্রাণায়াম। তো এইভাবে সহজ প্রাণায়াম এবং লঘু প্রাণায়ামের মধ্যে কুম্ভকের মাধ্যমে পার্থক্য করা হয়েছে, অর্থাৎ যেই প্রাণায়ামে এবার কুম্ভক আছে সেটি লঘু প্রাণায়াম। লঘু প্রাণায়াম কখন করব? যখন সহজ প্রাণায়ামে ভালোভাবে অভ্যস্ত হয়ে যাব, সচেতন হয়ে যাব। 3 মাস 4 মাস 6 মাস পরে আস্তে আস্তে লঘু প্রাণায়ামে আসব, যেখানে কুম্ভক আছে। এবং এরপরে আসে বৈদিক প্রাণায়াম। বৈদিক প্রাণায়াম কি? যে প্রাণায়াম মন্ত্র জপের মাধ্যমে করা হয় তাকে বলা হয় বৈদিক প্রাণায়াম। আর রাজযোগ প্রাণায়াম, অর্থাৎ রাজযোগী, এটা সাধারণের জন্য নয়, এটি রাজযোগে যারা রয়েছেন সেই যোগীদের জন্য রাজযোগ প্রাণায়াম। এটি অনেক শক্ত সাধনা, তাই এটি কোনো গুরুর তত্ত্বাবধানেই এই রাজযোগ প্রাণায়াম করা হয়ে থাকে, কারণ এখানে কুম্ভক অনেকক্ষণ দীর্ঘক্ষণ স্থায়ী করতে হয়। এই হলো প্রকারভেদ প্রাণায়ামের। এবার একটা জিনিস জানবো, যে প্রাণায়াম সম্পর্কে তো জানলাম, প্রাণায়াম কি, প্রাণায়াম কত প্রকার, কিভাবে করতে হয়, কুম্ভক, এই সমস্ত কিছু জানলাম। প্রাণায়াম করতে গেলে ভীষণভাবে সাবধানতা অবলম্বনের প্রয়োজন। খুব ভালো হয় যদি প্রাণায়াম শুরু করার সময় কোনো যোগ শিক্ষক বা যোগ গুরুর তত্ত্বাবধানে শুরু করা যায়, আর না হলে সহজ প্রাণায়াম দিয়েই শুরু করতে হবে। ভালোভাবে বুঝে নিয়ে শুরু করতে হবে, না হলে প্রাণায়াম যেহেতু বায়ুর মাধ্যমে করতে হয়, বায়ুকে নিয়ন্ত্রণ করতে হয়, আর এই বায়ু আমাদের শরীরকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে। আমাদের হৃদয় অর্থাৎ হার্ট বায়ুর চালিত, আমাদের ফুসফুস বায়ু চালিত, আমাদের শরীরে যে রক্ত প্রবাহ বায়ু চালিত, আমাদের শ্বাস প্রশ্বাস তো বায়ু চালিতই, আমাদের মনও বায়ু চালিত, আমাদের শরীরে যে পুষ্টি যায়
শিরা উপশিরার মাধ্যমে, বায়ু চালিত, কারণ বায়ুর মাধ্যমেই গতি পায়। আমাদের যে ৭২,০০০ নাড়ি বায়ু চালিত, আমাদের যে সেন্স বায়ু চালিত। তো যদি বায়ু কুপিত হয়, আমরা যদি ভুলভাবে প্রাণায়াম অভ্যেস করি, তবে আমরা বুঝতেও পারবো না, ধীরে ধীরে আমরা বিপদের সম্মুখীন হব, আমাদের শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তাই প্রাণায়াম খুব সাবধানে করতে হয়, কারণ প্রাণায়ামে শুধু শরীর নয়, আমাদের মনও নির্ভরশীল। আমাদের মনকেও নিয়ন্ত্রণ করে বায়ু। আমরা যখন অনেক দীর্ঘমেয়াদী শ্বাস প্রশ্বাস নিই, অর্থাৎ দীর্ঘক্ষণ শ্বাস গ্রহণ করছি, দীর্ঘ শ্বাস এবং দীর্ঘভাবে শ্বাস বর্জন করি, আমাদের মন শান্ত থাকে। আবার আমাদের মন যখন উত্তেজিত হয়, তখন আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়। আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হলেও আবার মন অস্থির বা উত্তেজিত হয়ে পড়ে। তাই উত্তেজনা নিয়ন্ত্রণ করে আমাদের এই বায়ু বা শ্বাসবায়ু। তাই শ্বাসবায়ুকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং খুব সাবধানে নিয়ন্ত্রণ করতে হবে। এই যে অষ্টাঙ্গ যোগ, ইয়াম, নিয়াম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই যে যোগের ৮টা অঙ্গ, ঋষি পতঞ্জলির যোগ দর্শনে এই যে অষ্টাঙ্গ যোগের ৮টি অঙ্গ, তার মধ্যে প্রথমেই আসে ইয়াম নিয়াম। ইয়াম নিয়াম পালন করার পর, আমি আগে ভিডিও ছেড়ে রেখেছি, সেটা দেখে নেবেন। তারপরে আসনে আসতে হবে, কারণ আসনের মাধ্যমে আমরা শরীরকে নিয়ন্ত্রণ করি। শরীর যদি আপনার নিয়ন্ত্রণে না আসে, আপনার মন, আপনার শ্বাস আপনার নিয়ন্ত্রণে আসবে না। শরীরকে আগে স্থির করতে হবে, শরীরকে আগে শান্ত করতে হবে। শরীর ধীর স্থির ভাবে এক জায়গায় বসার মতন যোগ্য হলে তবেই আপনি প্রাণায়াম অভ্যেস করতে পারবেন, নচেত শরীর আপনাকে বাধা দেবে। তাই আসন অভ্যেস করুন। আসন দীর্ঘদিন অভ্যেসের পর প্রাণায়ামে আসুন। যখন আপনি ১ ঘন্টা পদ্মাসনে, সুখাসনে, সিদ্ধাসনে, বজ্রাসনে মেরুদণ্ড সোজা রেখে বসার উপযুক্ত হবেন, তারপরে প্রাণায়ামে আসবেন, তবেই প্রাণায়ামের উপকারিতা পাবেন। নচেত প্রাণায়ামের সম্পূর্ণ উপকারিতা পাওয়া সম্ভব হবে না। তো আজ এই পর্যন্তই। ভীষণভাবে ভালো থাকবেন, যোগের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।